শুভ সকাল, আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। এই যে সকালে উঠলাম, উঠে আগে বাসন কটা ধুয়ে নিই, রোদ উঠে গেছে। আর বড় মেয়েকে তুলে দিয়েছি, ছোটোটাকেও ডাকছি যে এত গরম, দেখেছো তো কি গরম, সকালবেলা সহ্য করা যাচ্ছে না। তাও তো রাতে মশারিটা টাঙাই না। আবার কালি হাঁড়ি মাজতে একটু টাইম লেগে, তা আগেই মেজে নিই বাসনটা। বাসন কটা ভিজিয়ে থুয়ে যাই, একটু ছাই নিয়ে আসি, ছাই দিয়ে মাজলে পরে না বাসনগুলো পরিষ্কারও হয়, চকচকে হয় একবারে, আর কালিটাও তাড়াতাড়ি উঠে যাবে। এমনিতে কাঠের ছাই। দুদিন ধরে বেলায় হয়ে যাচ্ছে ঘুম ভাঙতে। এখন 6:45টার সময় ঘুম ভাঙলো। কালকে একবার কত বেলায় ঘুম ভেঙেছে। আর একটু তাড়াতাড়ি উঠলে বেশ কাজটা তাড়াতাড়ি সারা হয়ে যায়। মানুষ আম খেলে ঘুম হয়, এখনো তো আম দেখো হয়নি, কাঁচা আমই পাই না। আর কি ঘুম হয়েছে কি জানি, রাতে ঘুম আসে না, আর এদিকে সকালে উঠতে দেরি হয়ে যায়। তবুও দেখেছো সকালে আজকে রোদটা একটু বোঝা বোঝা আছে বলে অসুবিধা হচ্ছে না। আর অন্য দিনের মতন রোদের জোর হতলে না বাসন কটা ধুতেই পারতাম। বাবা দেখেছো হনুমান বাবা, যদি আমার ঘাড়ের পাড়ে একটা পড়তো কি হতো। এইখানে হনুমানের এইরকমই উৎপাত। যেন আমার বুকটার মধ্যে এখনো কাঁপছে, মানে কেমন যে ভয়েতে। সকালবেলা বাথরুমে গেছি, তাও বাথরুমে চালের পরে এরকম করে পড়লো, মনে হলো অ্যাডভেস্টারটা মনে হয় ভেঙেই গেল। এই যে বাসন মাজা হয়ে গেছে, এবার ধুয়ে ফেলি। আমার হাঁড়ি বালতি সব ধোয়া হয়ে গেছে। বাসন ধুয়ে এসে ঘর দোর ঝাঁট দিলাম, বিছনা টিছনা তুলে একবারে। এখন আমি ঘরটা মুছে নিই, আর শোকেস টোকেস সব পরে মুছবো আজকে। ঘর একবার মুছে নিয়েছি, আবার জল পাল্টিয়ে নিয়ে এসে আবার মুছছি, নাহলে এবারে তো নোংরা যায় না সহজে। সেই ন্যাকড়াটাতে মুছতে না অসুবিধা হয়, আর উলের বেশ সোয়েটারের প্যান্টগুলো হলে না ভালো হয়, ওগুলোতে মুছা এইরকম ইটের না বেশ মুছা সুন্দর হয়। এই তোমাদের দাদা যখন থাকে বলি যে পুরো সান না করতে পারো ঢালাই করে, একটু সিমেন্ট বালি দিয়ে করে দিলেও বেশ, মেঝেটা করে দিলেও আমার কোনো রকম হয়। ঘর দৌড়ে থেকে তো বাঁচি, যে একটা টমেটো কুড়াতেও দিন কেটে যায়, কুটে কুটে তুলতে হয়, ইটের ফাঁকে ঢুকে যায়। তাও বারান্দাটা তেল তেলে আছে তাই। আজকে আবার রবিবার, দেখি গ্যাসটা আবার দিয়ে যায় নাকি। কালকে রাতে ফোন করেছি, বললো তো দিয়ে যাব, দেখি আবার কাজটা সেরে আবার ফোন করি। ঠিক আছে, পয়সা দিয়ে এসছি তাও দিয়ে যায় না। আর আজকে দেখেছো হনুমানে কি উৎপাত করেছে, পাতা সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা উঠোন ভর্তি পাতা ফেলে থুয়ে দিয়েছে, আম পাতা। এই পা মুছা চটটাও ধুয়ে দেবো। দাঁত মেজে নিলাম, এবার মুখটা ধুয়ে নিই।
এই যে সেই বস্তা কবের থেকে রেখে দিয়েছি, ফেলাই হয় না। আজকে রোদের তাপটা একটু কম আছে, গরম থাকলেও ফেলে দিয়ে আসি আজকেই, নাইলে লাইনে সেই যেতে হয় অনেকটাই দূর। তো রোদের তাপে যেতে পারি না আমি। দেখেছো জায়গা নেই, জায়গা তাই পড়ে থাকছে। এতটা ধরবে না, এর মধ্যে অনেকগুলো পাতা পুঁতে আছে। পুরোটা নিতেই পারলাম না। এই খালি পায়ে যেতে পারবো না, ভালো জুতোটাই পরলাম, মেয়ের কাছ থেকে চেয়ে নিলাম। এই ফেলে দিয়ে এসছি, দিয়ে এসে এবার আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিই। উঠোন ঝাঁট দিয়েছিলাম না, যে হনুমান আছে পাতা ফেলিয়ে তো নোংরাই করবে না, এসেই ঝাঁট দেবো। দেখেছো পুঁই গাছগুলো কি সুন্দর হয়েছে। টালিতে ঢেকে থুয়েছিলাম, তাই খুলে দিলাম, আবার লেপে টেপে ধুয়ে দিই। আজকে আর আমার ভালোই লাগছে না উনুনে রাঁধতে। উনুনে রান্না করি আর আমার মাথা যন্ত্রণা করে আরও বেশি, রোদে বসে বসে রান্না করলে। এমনিতেই মাথার রোগ, মাইগ্রেনের প্রবলেম। এই যে বন্ধুরা, স্নান টান করে নিলাম একবারে, আজকে আর কাঁচা ধোয়া করলাম না। এবার সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি। এই যে মেয়েদের সকালে আর ভাত করব না, জনতায় তেল নেই, তাই বললাম তাহলে সুজিই করি। ছোটো মেয়ে বলছে মা আমি করবো, ওই দেখিয়ে দিও করু। জনতাই দেখো না, এটাই হয় না কি জানি। আর মুড়ি নিয়ে এসছি। এই যে আমার মেয়ে সুজি ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিল, আর কাপে চিনি দিয়ে দিয়েছি, চিনিটাও দিয়ে দিল। একটু একটু করে শিখতেও হবে, করতে চায় না আমার বড় মেয়েটাও। তো এই বয়সে আমরা সব কাজ শিখে গেছি, আর আমার মেয়ে করতেই চায় না। এই যে আমার আজ যে গরমে সহ্য করতে পারছি না, স্নান করেছি আরও মনে বিরক্ত লাগছে। শোকেসটা এবার মুছে নিই। এই যে মধ্যের কাজটা গুছালাম, কাগজটা পাল্টালাম। বাড়িতে গেছিলাম বাপের বাড়িতে, অনেকগুলো কাপড়ের কাগজ হয়েছে, আনতে পারি নাকি অতগুলো ব্যাগ, তাও একটা নিয়ে এসেছি। এই যে উপরের কাজটার মধ্যে পেতে দিলাম। আর সাদা কাগজ তো ভালোই লাগে দেখতে। এই তোয়ালেটা এর আগে পাতাই ছিল, বের করেছিলাম আর পাতা হয়নি, আজকে আবার পেতে দিলাম। যতই চিন কাগজ পাতি না, তোয়ালেটা নিচে পাতলে বেশ তেলমেল চুয়ালে বাড়ে না, অসুবিধা হয় না, ওর মধ্যেই থাকে, নিচে পড়ার ভয় থাকে না। মুছেই থুই, তবু দু এক সময় একটু হয়ে যায়। দেখেছো 10টা বেজে গেছে, আমি ফোন করলাম এখনও, তাও গ্যাসটা দিতে আসলো না। তাও বলছে দিয়ে যাবে, আবার দেয় নাকি কি জানি। আর এই যে তরকারিও আজকে আনিনি কিচ্ছু, আমি আর রান্না করতে পারছি না রোদের মধ্যে বসে। এই মেয়ে মাংস করছিল, এনে কি করব, যদি গ্যাস নাই দেয় আমার, তাহলে রান্নবো কি করে। উনুনে রাঁধতে কষ্ট হয় না, খড়িগুলো জলেও ভালো, কিন্তু রোদে বসার জন্যই কষ্ট। দেখেছো মশলা বলতে হলুদ আর একটু কালো জিরে, আর যে বাসনগুলো গুছিয়ে থুয়ে দিই। মেয়ে গ্যাসের দোকানে আবার গেল, বড় মেয়ে, যে বলে আসি গা আমি গিয়ে। সামনেই দোকান, বেশি দূরে না, একটুখানি, তা মেয়েকেই পাঠালাম।
এই যে শোকেস টোকেসগুলো মুছলাম, বইয়ের থাক টাকগুলো সব মুছলাম। এবার ঘরটা আবার একটু ঝাঁট দিয়ে ফেলি। আর এই দেখো আমার ছোটো মেয়ে খেলতে বসেছে, আগেই বলছে মা আমারটা ঝাঁট দিয়ে ফেলবা না, কিন্তু ওরটা ফেললে আর রিহাই দেবে। আমি বললাম না, এক পাশ দিয়ে ঝাঁট দিয়ে নি, তুই খেলিস। আর বাচ্চা কাচ্চা বারান্দায় বসে খেললে তাও একটু কথা, রোদের মধ্যে ঘুরে বেড়ালে এবারে আরও গরম লেগে যায়। এই যে সারাসুরা হয়েছে এবার, কিন্তু এখন আমি রান্না করব কি করে, কিচ্ছু আনা নেই। এই যে মেয়ে প্রজেক্ট করতে গেল, বড় মেয়ে বান্ধবীর বাড়ি, আর ছোটো মেয়েকে দিয়ে 10 টাকা সোয়াবিন নিয়ে আসলাম। নাহলে ওই খড়িতে ভাত করব, আর ওই সোয়াবিনটা কষিয়ে দেবো। আলু ঠালু আজ কোনো কিছু নেই। এই যে আমার মেয়ে খেলা করছে, বলছে মা আমাকে দেখাও আমি রান্না করছি। দেখেছো, দিল না গো। কত বেলা হয়ে গেছে, 1টা বাজে, এখন শরবত করছি, গ্যাসটা আর দিলই না। কি করব, ভালোই লাগছে না, আজ আমার কান্না পাচ্ছে জানো তো। সেই 1 সপ্তাহ বেশি ধরে কবে থেকে গ্যাস ফুরিয়েছে। এই যে গ্যাস দিয়ে গেল, এখন 2টো বাজে, 10 মিনিট বাকি। তাও দেখো গ্যাসের দোকানদার দিল না। তোমাদের দাদার কাছে ফোন করলাম, যে একটা বন্ধুর কাছে বললো, সে এনে দিয়ে গেল। সে টোটো চালায়, তাকে পয়সা দিয়ে দেবো। তাও আগের থেকে বলবি তো যে দিতে পারবো না, তাহলে নিয়ে যাও, তাহলে আমি ব্যবস্থা করে নিয়ে আসি। মানে পথও ছাড়বে না, এদিকে ও করবে না। এই যে এখন আমি কি করি, এই যে প্রেসারের মধ্যে ভাত বসাবো আর সোয়াবিনটা কষিয়ে দেবো। কত বেলা, মেয়েদের আজকে রবিবার, মেয়েদের আঁকা আছে, তো আঁকাও সেই 5টার সময়, অসুবিধা নেই। ভাত বসালে এখনই হয়ে যাবে। একেতে সকালে খাওয়া নেই, সেই মেয়েরা সুজি মুড়ি টুড়ি সব খাওয়া হয়েছে। আর এই যে শরবত খেলো তখন। ভাত হয়ে গেছে, বসাতে বসাতে ইয়েতে প্রেসারে তো আর টাইম লাগে না। আর এই যে সোয়াবিনটা ভাপ দিয়ে নিই, সোয়াবিনটা কষিয়ে নিই, এবার হয়ে গেলে এখনই হয়ে যাবে। আলু ছাড়া ভালোই লাগে খেতে। আর পেঁয়াজ রসুন দিলাম না। দেখেছো, 2 মেয়ে আগে কষা দাও, দুটো দুটো করে দাও। বললাম মা এইটুখানি সোয়াবিন 2টো করে দিলে হয় বলো, তাই ওকে একটা দিলাম, ওকে একটা দিলাম। যা কষাবো আমার 2 মেয়েকে দিতেই হবে, আগে বড়টাকে, এখন আবার ছোটোটাও বায়না করে। আবার ছোট বড় হলে ওকে দিদিকে ছোট দিলে, বড় দিলে আমাকে ছোট দিলে, আবার বড়টাও তাই বলবে। এই যে হয়ে গেছে সয়াবিনের তরকারি, একেবারে লাল টকটকে বানিয়ে নিয়েছি। যেন ভালো লাগলো না, যে একটু কাঁচা লঙ্কা বেটে দিলে ভালো হতো। কত বেলা হয়ে গেল দেখেছো, 2:30 বাজতে গেছে। তিন থালে ভাত বেড়ে নিই। আর মেয়ে, ছোটো মেয়েরা যে স্নান করা হয়নি, স্নান করতে গেছে। ভাত বাড়তে বাড়তে হয়ে যাবে মেয়ের স্নান। আবার দেবো জানো, বেছে দিতে হবে, ওকে ছোট সয়াবিন দাও, ওকে বড় সয়াবিন দাও। এই যে মেয়ে স্নান করে চলে এসছে। বড় মেয়ে বসে পড়েছে খেতে। এই যে আমিও বসে পড়েছি, আর ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, এখনো বসেনি, খুব খিদে পেয়েছে। দেখেছো পায়রাগুলো কি সুন্দর, চালের পাড়ে এসে বসেছে। আমার না পায়রা খুব ভালো লাগে, এমনিতে পাখি ভালোই লাগে, টিয়া পাখি, পায়রা। তারপরে আমাদের ওই বাড়িতে তো, বাপের বাড়ির ওখানে মাঠে না, এই যে এই কালে না মাঠে বিকালবেলা হলে না ধান খেতে আসে, কলা গাছ আছে, মা টিয়া পাখি প্রচুর দেখা যায়। এই যে ফুল গাছে জল দিয়ে নিই। বন্ধুরা, ভিডিওটা আজ বিকালবেলায় শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা, অবশ্যই করো।
আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।